আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে লইট্টা শুটকির রান্না। তো এটি এই বছরে প্রথম রান্না করতেছি। দেখতে পাচ্তেছেন একটি প্যানে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম এবং সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু শুটকিটা রান্না করব। আর এরই মাঝে আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম। আমার চট্টগ্রামের ভাইয়া এবং আপুরা কোথায় এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন আমি লইট্টা শুটকিগুলোকে আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ হলুদ মেখে শুটকিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমার মতো যারা শুটকি পছন্দ করে থাকেন তাদের তো কথাই নেই। আমরা কিন্তু এই অল্প শুটকি দিয়েই কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। তো শুটকিগুলো যেহেতু ভাজা হয়ে গেলো আমি তুলে নিলাম। এরপর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, এরপর পেঁয়াজটাও দিয়ে দিব। আর পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন কার কার পছন্দ এই ধরনের শুটকি রান্না অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন নতুন শিমটা দিয়ে দিচ্ছি, এরপর ভেন্ডি দিলাম, বেগুন দিলাম। এগুলোকে আমি একটু ভেজে নিয়ে এরই মাঝে সব উপকরণ একে একে দিয়ে দিব। যেহেতু আমার শুটকিগুলো আগের থেকে ভাজা হয়ে গেছে তো স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু একদম ঝাল ঝাল করে রান্না করব। আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া দিচ্ছি 2.5 টেবিল চামচ। আসলে আমি ভুলে চা চামচ বলে ফেলছি, এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কষানোর জন্য পানি দিচ্ছি আর একসাথে কষিয়ে আমি সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন হলুদ পাতা দিচ্ছি, সবগুলো একে একে নেড়ে দিচ্ছি। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আর আমরা চট্টগ্রামবাসীরা কিন্তু শুটকির জিনিসটা বললেই আর মুখে পানিটা আটকাতে পারি না, খুবই প্রিয় আমাদের। আমি পানিটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, বাকি হলুদ পাতাটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। যেহেতু শুটকিগুলো হয়ে গেল আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এবং একটু নেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার কয়েকটা সবজি দিয়ে লইট্টা শুটকি রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কতটা সুন্দর দেখাচ্ছে। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।